আমার আল্লাহ এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া মেরাজের যে অলৌকিক ঘটনা ঘটাইছেন, ইকানো যেন দুনিয়ার মানুষে বিশ্বাস করত নাই, ইকানোর লাগি আমার আল্লাহ এই ঘটনার বর্ণনা দিতে গিয়া নিজে স্বয়ং আল্লাহ এই বর্ণনা দিতে গিয়া সুবহান শব্দটা ব্যবহার করছেন। বড় করে হোক আবার সুবহান আল্লাহ। ইসলামিক দৃষ্টিকোণে কোন সময় সুবহানাল্লাহ শব্দ ব্যবহার হয়, কোন সময় আলহামদুলিল্লাহ ব্যবহার হয়, কোন সময় নাউজুবিল্লাহ, কোন সময় ইনশাআল্লাহ, কোন সময় বিসমিল্লাহ, এগুলা প্রত্যেকটার এক একটা সেন্টার আছে নি না নাই? আবার ছাত্রবন্ধু হল মাতো আছে নি না নাই? না যেটা যেন জানে চাই ওলা লাগাইতাম মাতো কা, যেটা যেন জানে চাই ইলা লাগাইলে তৈতো নাই। আস্তা দিন যদি একটা মানুষে ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ইটা যদি কয়, সত্যি করে হোক কোনো লাভ হইব নি? একজন মানুষে যদি অজু করতে সময় বিসমিল্লাহ খান পড়ে, যত সময় তার শরীরে অজু থাকবো, কিতাব লেখছেন অত সময় তার আমল নামাত নেকি দেওয়া হইতে থাকবে। বড় করে কইন সুবহানাল্লাহ। একজন মানুষে গর্তনে বাড়াইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া ডাইন পাও বার করছে, আল্লাহর বান্দা সারা দিন যত জায়গা যাও, আল্লাহর বান্দা বিসমিল্লাহ কইয়া গাড়ি ছুটছে, আল্লাহর বান্দা যত ভাড়া মারছে, টায়ারে যত হাজার চক্কর দিছে, প্রত্যেকটা চক্করে প্রতিটা ভাড়ায় আল্লাহর বান্দারে নেকি দিব। খালি নেকি নাই, ই মানুষটা ও কথা কইয়া বারণের কারণে ই মানুষটার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তান কুদরতি আতনি থাকে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আজকে ইতাত নাই আমরা সুবহানাল্লাহ কোন সময় ব্যবহার করব? ইসলামিক দৃষ্টিকোণে কোনো আশ্চর্য কথা শুনলে, কোনো আশ্চর্য বিষয় আপনার সামনে প্রমাণ হইলে, কোনো আশ্চর্য কোনো ঘটনার বর্ণনা হইলে, যে বিষয়টা গোটার জুকান নাই কিন্তু আল্লাহ গোটাইতা পারই নি কেন আমরা বিশ্বাস মাতকায় আতুলিয়া হোক এই বিশ্বাস আমরা আছে নি না নাই? দুনিয়ার মানুষে যখন গোটাইতা পারেন নাই কেন গোটাইতা পারেন খে আল্লাহ গোটাইতা পারেন, আল্লাহ তার কোনো মকবুল বন্দারে দিয়া গোটাইতা অস্বাভাবিক কাম। আল্লাহর কাছে কোনো কাজও নাই, আল্লাহর কোনো বন্দার কাছে মকবুল বন্দার কাছে অস্বাভাবিক কাজ কোনো কাজও নাই। তা ফানিল্লা খান সুজা খাজ জুড়ে কই সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব সুরমা নদী পার হইছেন, ইখান স্বাভাবিক কাম না অস্বাভাবিক কাম? যায় নমাজের উপরে ইয়া সুরমা পার হইছেন, কেউ বিশ্বাস করতো নাই, কিন্তু আমরা বিশ্বাস করি খেনে বলে আল্লাহর এক মকবুল বন্দারে দিয়ে আল্লাহ ইখান গোটাইতা পারেন। জুড়ে কই সুবহানাল্লাহ। ও যে আল্লাহর অলির দ্বারা ইখান গড়ছে, ইখান অস্বাভাবিক কাম আল্লাহ গোটালি লইছেন। ইখান বিশ্বাসের দোকান না হইলেও আমরা মুমিন মুসলমান হিসাবে কারামতুল আউলিয়ায়ে হাক্কুন আকাইদে নসবির মাঝে আনছেন। ই কারামত হল আল্লাহর অলিয়গুলোর মাধ্যমে যেগুলা গোটে এগুলা সত্য, ইখান আমরা বিশ্বাস করতাম। ঠিক না ঠিক না? এর চেয়ে তো কঠিন ঘটনা আরো জমিনও ঘটছে না? ঘটছে না? মাতকা ঘটছে না? ঘটছে না? হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির নূরুস সুদূরের মাঝে আনছেন, নূরুস সুদূর কিতাবের মাঝে আনছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়াইতনে যাওয়ার বাদে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় মুসলমান মুজাহিদগুলোরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু দূরই এক জায়গা পাঠাইছিল ইসলামের ব্যাপারে, ইসলামের যুদ্ধর লাগি, দিন প্রচারর লাগি। মদিনা মুনাওয়ারাতনে কয়েক সময় দূরই মিশরের এক নদীর পার গিয়ালে মুসলমান মুজাহিদ হল আটটি গেলা। পৃথিবী বিখ্যাত একটা নদী হইল মিশরের দজরা নদী। এখন নদী পার হইবার লাগে কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, স্টিমার নাই, জাহাজ কার্গো কিচ্ছু নাই। মুজাহিদ হলে কইলা কাজ করো, সেনাপতিরে কইলা আপনি আমরা লিয়া হয় মদিনা মুনাওয়ারাত ফিরিয়া চলকা, না হয় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আমরার পক্ষ থেকে আপনি খবর বাতাকা যে আমরা নদী পার হইবার কোনো ব্যবস্থা দিতে। ই মুসলমান সেনাপতি কল্লা খিতা
তাই লুটিয়া কইলে আমি ফারুকে আজমের কাছে খবরও দিতাম না, তোমার দান্ডে লইয়া ফিরিয়া মদিনাত যাইতাম না, লেতে কিতা করবা? বলে আমার একটু সুযোগ দেও, আমি নদীর লগে গিয়ে একটু বুঝা পড়া করে যাই। না বাবা ইয়ান জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। কার লগে বুঝা পড়া করতাম? নদীর লগে। আমরা ভারমতো নদীর লগে বুঝা পড়া করতাম। ওইখানে আমার লাগি সম্ভব নাই, কিন্তু আল্লাহর কোন মকবুল বন্দার লাগি সম্ভবলি সম্ভব। মুসলমান মুজাহিদ হল অপেক্ষা রইলা যে তাই নদীর লগে কিতা বুঝা পড়া করতা, সেনাপতি বুঝিয়া তাই নদীর ফারক গিয়া খাড়াইয়া কইলা বা নদী, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ তনে মুসলমান মুজাহিদ হল আইছি, নদী পার হইয়া আমরা গিয়া ইসলামের দাওয়াত দিতাম, প্রয়োজনে আমরা যুদ্ধ করিয়া ইসলাম প্রচার করতাম। তুমি আমরার ভাই একজোড়া মায়া করো। মুসা আলাইহিস সালামের কওমর লাগি আল্লাহ তাআলা 12টা রাস্তা নীল দরিয়ার মাঝে দি বা নীল নদীর মাঝে দি করিয়া দিছিলাম। আমরা তুমি নদীর উপরে দিয়া একটু গুড়া দৌড়াইয়া যাইম। ও নদী, রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার ইজ্জতর দুয়াই দিয়া তোমারে কইয়ার, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফর দুয়াই দিয়া তোমারে কইয়ার, আমরা একটু তোমার উপরে দি যাইবার ব্যবস্থা কান করি। মাথান বুঝানি বাসাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফর দুয়াই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ আসিলনি মাতকা কেমন ইনসাফ আল্লাহ আসলা লেওয়াল্লাহ ইনসাফ আল্লাহ আসলা। একদিন জমিনের মাঝে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছিল মদিনাত, চড়ি দি বাড়ি মারিয়া কইলে মদিনার জমিন, আর দ্বিতীয়বার ভূমিকম্প দিও না খানো এই জমিনের পেটো রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা ঘুমাইছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই জমিনে ইনসাফ যদি না করতা তাইলে জমিনে হুকুম মানত না। মাতু জানি বাসাও। মুসলমান মুজাহিদ সেনাপতি নদীর পারের মাঝে গিয়ে আল্লাহর বান্দায় যখন এই কথা গান কইলা, ফিরিয়া মুজাহিদ হলর সামনে আইয়া হাজির হইয়া কইলে বাইয়ান, আরে মুসলমান মুজাহিদ হল, যেহেতু তোমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনছো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে আমারে সেনাপতি মানিয়া তোমরা যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে রওনা দিছ, আমার ভাইয়াইন তোমরার কাছে আমার একটাই অনুরোধ, আমি নদীর লগে একটু বোঝাপড়া করিয়া আইছি, আমি সেনাপতির গুড়ারে আমি আগে নদীর মাঝে ছাড়িয়া দিমু, আমার গুড়াটারে আমি নদীর উপরে ছাড়িয়া দিব, আমি যদি তোমরা সেনাপতি হইয়া থাকি তাইলে তোমরা আমার লগে অনুসরণ করতে একটু পিছপা হইও না, তোমরার কাছে একটাই অনুরোধ, আমার পিছনে তোমরা আইতে থাকিও। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা সমস্ত মুজাহিদ বাহিনীরে উনাইয়া দিলাইন, আল্লাহর বান্দায় তান গুড়ার উপরে উঠিয়া গুড়ার উপরে বেত্রাঘাত করিয়া যখন মিশরের দজলা নদীর উপরে দিয়া গুড়াটারে ছাড়ি দেন, আল্লাহ নবীর সেনাপতির আল্লাহ নবী হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষর মুজাহিদ সেনাপতির গুড়াটা যখন সামনে অগ্রসর হইছে, সারাটা মুসলমান মুজাহিদ বাহিনী তান্ডে অনুসরণ করিয়া নদীর উপরে দিয়া গুড়া দৌড়ানো শুরু করছেন। কয়েক মিনিটের ভিতরে মিশরের বিশাল দজলা নদীর ঢেউর উপরে দিয়া গুড়া দৌড়াই দৌড়াইয়া আল্লাহ নবীর আশিক হলেন নদী পার হয়ে যায়। নদী পার হয়ে গেলে মুসলমান মুজাহিদ সেনাপতি সমস্ত মুজাহিদ আপনারে ডাকিয়া কইল, ভাইয়াইন সত্যি করি কও তোমরার কেউর কোনো ক্ষতি হইছে? কেউর গুড়া কি ডুবছে পানির মাঝে? কিতাবের মাঝে লেখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হলর নবী প্রেমিক হলর এই গুড়াটা যে নদীর উপরে দিয়া গেছে, বিশাল নদী পার হইতে গিয়া নদীর ঢেউর উপরে দিয়া গুড়া ফালাই ফালাইয়া দৌড়িছে, নদীর পানি তনে গিয়া যখন শুকনার মাঝে অবস্থান করেন, তারা উঠিয়া কইন কসম আল্লাহর,
আমরার গুড়া ডুবব তো দূরের কথা, একটা গুড়ার হাঁটু পর্যন্ত বা ঘন্টা পর্যন্ত পানির মাঝে ডুবছে না। যখন নদী পার হইয়া নদীর ওপারে গিয়া উঠি যায়, মুসলমান সেনাপতি আল্লাহর বন্দায় উঠিয়া কই না, ভাইয়াইন সত্যি করি তোমরার কেউর কোনো ক্ষতি হইছে নি? কেউর কোনো জাতুর ক্ষতি হইছে নি? এক এক মুজাহিদে উঠিয়া কইন, জুর যখন গুড়াটা পানির উপরে দিয়া লাফাইয়া দৌড়িছিল, ওই সময় আমার একটা পাত্র, পানি পাত্র, একটা খোট্টা পানির মাঝে, গুড়ার ফালর লগে পানির মাঝে খোট্টাটা পড়ে গেছে। আমার এই খোট্টাটা আমি আর ফিরত পাইছি না। আল্লাহর বান্দা এই মুজাহিদ সেনাপতি ডাক দিয়া কইল, ভাই সত্যি যদি তোমার খোট্টাটা পড়িয়া থাকে তাইলে তোমারে আমি জানাইয়া দিয়ার একটু অপেক্ষা করো। সত্যি যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কামলিওয়ালার ইজ্জতুর মত যদি ঠিক থাকে রে ভাই, একটু তুমি ধৈর্য থাকো, ধৈর্য ধরো, আমার নবীজির ইজ্জতে তোমার এই খোট্টাটারে ফিরত পাইবাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ যদি সত্যি হইয়া থাকে, একটু ধৈর্য ধরো, তোমার খোট্টাটারে তুমি ফিরিয়া পাইরাই। যখন আল্লাহর বান্দা এই মুজাহিদ সেনাপতি আল্লাহর গোলাম যখন নদীর পারে গিয়া নদী মুখা চেহারা নিয়া ডাক দিয়া কইন, রে দজলা নদী, তোমার মাঝে আমার মুজাহিদ বাইর একটা খোট্টা পানির মাঝে পড়ে গেছে। সত্যি যদি রহমতুল্লিল আলামিনের ইজ্জতে আমরা রে পার হওয়ার ব্যবস্থা করিয়া দিয়া থাকো, সত্যি যদি আল্লাহর হুকুমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের দুআর কারণে যদি তুমি আমরা রে তোমার উপরে দি পার হওয়ার ব্যবস্থা দিয়া থাকো, তাইলে আমি তোমার কাছে অনুরোধ করবো, আল্লাহর হাবিবের ইজ্জত আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের দুআই দিয়া কইয়ার আমার খোট্টাটারে ফিরত দিয়া দিলাম। যেমনে খালি এই কথাখান দজলা নদীর উপরে আল্লাহর বান্দা সেনাপতি কইছেন, নদীর নিচে যে পানির খোট্টাটা গিয়া পড়িয়া গেছিল, সেই খোট্টাটা নদীর নিচে তনে ভাসি ভাসি এক সময় আল্লাহর হাবিবর আশিকর এই সেনাপতির আত্মাইয়া পৌঁছি যায়। সত্যি করে কইয়া তাহকা দুনিয়ার স্বাভাবিক কোন মানুষের আকলে তো এই বিষয়টা মানিয়া নিবার কথা নাই, মাতকা সাবা। কিন্তু আমরা মানি কেনে? আমরা মুমিন, আমরা ইমানদার হইতে পারি, আমরা গুনাহগার, আমরা ইমানদার। আর ইমানদার হওয়ার কারণে আমরা আকীদা ও বিশ্বাস হইল আল্লাহ চাইলে তার গোলামরে দিয়ে এই ধরনের ঘটনা ঘটাইতা মাতকা ভারনি না ভারনি না। শাহজালাল সাবর সুরমার উপরে যায় নমাজ বিছাইয়া বার হয়ে গেছে, কোনো বেটা খবাল কুচ করতায়, খবাল কুচ করিয়া কোনো লাভ নাই। এনতনে আরো বেশি আশ্চর্য ঘটনা দেখাইছেন হি সাহাবীর সৈন্য দলে। জুড়ে কইন সুবহানাল্লাহ, ঠিক নিবা সাবল। ও যে অবাস্তব অস্বাভাবিক কাম, যে একটা বাস্তবতার লগে কোনো মিল নাই, এই বিষয়টা শোনার বাদে আমরা খুশি হইয়া কিতাব পড়ি, কিতাব পড়ি সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনার বর্ণনা উনার বাদে কিতাব পড়তাম। মেরাজের ঘটনা কেমন আশ্চর্য হইব, ইকান আমরা তনে তাম বিশ্ব জগতের মানুষ তনে আমার আল্লাহ বেশি জানেন যে এটা দুনিয়ার মানুষের আকলর ভিতরে ডুবত নাই, মাতকা ডুবত নাই। কারণ মানুষে চিন্তা করব আজকের বিমানের যুগ, রকেটের যুগ যদি কেউ কইয়া এক রাতকুর ভিতরে আমেরিকা তনে গিয়ার বার ফজর আগে আগে আইছে, মাগরিব বাদ তনে ফজর আগে আগে আইছে আমেরিকা তনে গিয়া কেউ বিশ্বাস করব না? মাত্তা না, বিশ্বাস করব নি? এই সময় তো আর বিমান আসিল না, রকেট আসিল না, উন্নত বাহন আসিল না। এই সময় তো দ্রুতগামী বাহনের নাম হইল গুড়া, আর দ্বিতীয় বাহনের নাম হইল উট, 3 নম্বর বাহনের নাম হইল গাদা। ও ধরনের বাহন করলিয়া মানুষ চলাফেরা করত। যে সময় নবীরে দিয়ে আল্লাহ মেরাজের ঘটনা গোটাইলা, আমার আল্লাহ জানইন
ই ঘটনা উনিয়ালে কাফির হলে টাট্টা বিদ্রুপ শুরু করো কিতা শুরু করো ও হুনওয়া মক্কা ধরে বাইতুল মুকদ্দাস যাইতে কত দিনের রাস্তা আর আইতে কত দিনের রাস্তা তাই বুঝিল এক রাতকুর ভিতরে গিয়ার বার আর তাও শেষ নাই হন্তলে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এর বাদে নূরের ৭০,০০০ পর্দা এর বাদে লামাকাম এর বাদে নূরের সমুদ্র এর বাদে আল্লাহর আরশে আজিম এর পরে তো আরো কতটা জান্নাত জাহান্নাম কাউসার সবটা দেখিয়া আবার বার ও রাতকুর ভিতরে ফিরিয়া আইছে এর অন্য একটা তর্কর সমস্যার সমাধান আমার নবীজির মেরাজ শরীফটা স্বপ্ন যুগে হয়েছিল না আমার নবীজির মেরাজ শরীফটা সশরীর হয়েছে দয়া করি জুড়ে মারতই স্বপ্ন যুগে না সশরীরে ওখানে বালা করি জুড়ে একবার হোক স্বপ্ন যুগে না সশরীরে স্বপ্নে যদি মানুষ বাস্তব কিচ্ছু মাথে ও বাস্তব কিচ্ছুর গফ করে তাইলে এগুলিয়া মানুষ তোটা মাথা গামাগামি করে নি যাব করে না বাস্তবে গড়ছে গতিকে আল্লাহ নিজেও কুরআন এই বিষয়ের বর্ণনা দিতে স্পষ্টভাবে দিয়ে দিয়েছে জুড়ে কই সুবহানাল্লাহ এর দায় মক্কার বড় বড় কাফির হলে আমার নবীরে ও চান্সে চাইছিল নবীর নামরে এই জমিন তনে উঠাই দিত রোমের সম্রাট হিরাক্লিয়াসে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন তান গেছে রোমের সম্রাটর গেছে চিঠি পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়া জুড়ে কই সুবহানাল্লাহ বড় আকলমান বুদ্ধিমত্তার পরিচয় দিছিলা রোম সম্রাট তখন তাই চিন্তা করলা হুট করিয়া এন্ডে নবী মানতাম না হুট করিয়া তান্ডে বাদ দিলাইতাম একটু যাচাই বাছাই করার দরকার মাত বুঝালি ও যাচাই করাত গিয়া রোমের সম্রাটে মক্কার কিছু কাফেলা ওগুলোরে কুজিয়া নিয়া মক্কার কিছু মানুষরে জমাইয়া চাইলা যে আল্লাহর রসুল সম্পর্কে কিছু তাই জানতাম নবীজি সম্পর্কে কিছু জানার চেষ্টা কর যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানার লাগি মক্কার হেরেম এরিয়ার কিছু মানুষরে আনা হইল এই কাফেলার মাঝে এক ব্যক্তি ছিল আবু সুফিয়ান দয়া করে কায়ের নাম কিতা আছে আবু সুফিয়ান রে তান সবে দলর জেরা গেছলা এরা উঠিয়া কইলা যে তুমি আমরার পক্ষ তনে মাতামাতি করিও তোমারে ভাষা কিচ্ছু জিকাইলে তুমি উত্তর সম্মানী মানুষ তোমার কথাবার্তা সুন্দর তুমি উত্তর আমার ভাই হল বন্ধু আবু সুফিয়ান রে রোমের সম্রাটে জিকাইলা আচ্ছা তুমি জানো নি মক্কার যে নবী দাবি করছেন এই সম্পর্কে তোমার কেমন জানা আছে কিতাবের মাঝে লেখেন যে আবু সুফিয়ান বড় দান্দার মাঝে পড়ে গেছেন কিতা জবাব দিতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে মিথ্যা জবাব দেয় তাইলে তো আমার লগরেরা আমার মিথ্যাবাদী হিসাবে জানবে আর যদি সত্য কথা জবাব দেওয়া যায় তাইলে তো আরবার সমস্যা রোমের সম্রাটে নি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান নাই এক দুই বিভাগের মাঝে পড়ে গেল রোমের সম্রাট এখন চিন্তা করলা কিতার জবাব দেওয়া আবু সুফিয়ানে সিদ্ধান্ত নিলা হক কথা যেখান সত্য কথা যেখান কইমু আর হেসর চান্সে দেখমু পারিনি মোহাম্মদ রে রোমের সম্রাটর মন খারাপ করাইতাম মোহাম্মদ সম্পর্কে ও যা কইলা খুব সুন্দর করে কইলা ফয়লা উঠিয়া কইলা মোহাম্মদ সত্যবাদী এতে কোনো সন্দেহ দূরে হোক সুবহানাল্লাহ এ কাফিরের মুখে আমার নবীরে সত্যবাদী কোয়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে কোনো দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে ইলা ধারণা আর কোনো মানুষের দিয়ে আল্লাহ করাইছে না একমাত্র আমার নবীর ব্যাপারে জুড়ে কই সুবহানাল্লাহ আমার নবীরে আলামিন কইছেন মক্কার কাফির হলে নবুয়তি জাহির আর আগে না বাদে মাতকা আগে না বাদে ওই এরদা আমরা নবীরে আমরা 40 বছর বয়স নবী কই না আল্লাহ আমরা নবীরে সৃষ্টি জগতের মূলে নবী বানাইয়া রাখি দিছে জুড়ে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আবু সুফিয়ানে কইলা এন কথায় বার্তা সত্যবাদী আর জানিও নি এন কোনো মানুষের হক নষ্ট করেন না খুব সুন্দর করে কইলা
শেষে দেখিয়া এক কথা কই দিলে একটু বেশি কিতা উঠিয়া কইলা বাচ্চা আপনি কক্কা এই নবী ইটা পারেন কি পারেন না, কারণ আপনার তো অভিজ্ঞতা আছে। ও কথার উপরে আমরা বিশ্বাস হয় না এই নবী বাগিলা বলে কি তা কোন কথার বলে এই গত কয়েকদিন আগে কইস, গত কয়েকদিন আগে তাই না দাবি করিয়া বইস কিতা এক রাতকুর ভিতরে তাইন মক্কা তো নে বাইতুল মুকদ্দাস, আর বাইতুল মুকদ্দাস তো নে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া আর বার রাতকুর ভিতরে তাইন ফিরিয়াছে। আপনি হকা ইকানটা কিলা সম্ভব? আল্লাহ যারে ইজ্জত দিলাই তো জগতের কেউ ইজ্জত কমাইতে পারবো তো মাতকা। যখন এই কথা খান কইছেন আবু সুফিয়ানে, রুমর সম্রাট একটু দান্দার মাঝে বা চিন্তার মাঝে পড়ি যাইবা। ওই সময় রুমর সম্রাটের পিছে খাড়া আসলা একজন মানুষ, এই নেক ধর্ম যাজক আসলা। ও আল্লাহর বন্দা উঠিয়া কইলা সাহেব, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের কথা কইয়া থাকই তাইলে এইখান বিশ্বাস করিলা তো এই কথা এইখান 100% সত্য কথা না। দূরে হইতে সুবহানাল্লাহ। রুমর সম্রাট অবাক হয়ে গেলা বলে এটা কি থাকো তুমি, তুমি জানো কিলা ইঞ্জিন সত্য মেরাজ করছো? বলে বাচ্চা আপনার দরবারও আইবার আগে আমার একটা ডিউটি আছিল। আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বাইতুল মুকদ্দাসের দরজা জানালা গিয়া আমি ঘুমাইতাম। সুবহানাল্লাহ। আমার একটা নিত্যদিনের অভ্যাস আছিল, আমি বাইতুল মুকদ্দাসের দরজা জানালা না লাগাইয়া আমি ঘুমাইতাম না, একটা আমার অভ্যাস আছে। একদিন রাত সব দরজা জানালা লাগাই লিছি, একটা দরজা চেষ্টা করিয়া বহুত চেষ্টা করিয়া লাগাইবার কোনো সুযোগ নাই। কিতাবের মাঝে লেখছেন ফাড়ের মাঝে যদি কেউ গিয়া ধাক্কায় ফাড় লড়বনি, মাত্তা নাই লড়বনি। এই সময় আল্লাহর বন্দা কইন যে আমরা বলা দরজার মাঝে ধাক্কাইলাম, ফাড়লে জেলা লড়ানি যায় না, এই দরজাই কেন হাজারো চেষ্টা করিয়া লড়াইবার কোনো ক্ষমতা নাই। নিরুপায় আমরা মেস্তরি দেখাইলাম। মেস্তরি যখন দেখাইলাম, মেস্তরি আইলো, আওয়ার বাদে মেস্তরিয়ে বহুত চেক আপ করলো, কোনো একটা ফল্ট পায় না, কিন্তু দরজা লাগে না। ও না পারতে গিয়া মেস্তরি এক পর্যায়ে ও অবস্থায় আমরা কইল যে আর জেলা আছে দরজাই কেন ওলা তাকি যাও, সকালে দেখা যাইব কিতা অসুবিধা, রাত গভীর হয়েছে। সুবহানাল্লাহ। ও বাচ্চা জাম্পনাম, যখন সকাল বেলা হইছে তখন আমি গেছি, যাওয়ার বাদে দেখি একটা পাথরের মাঝে রশির চিহ্ন বোঝা যায় যে এই পাথরের মাঝে গত রাত্রিতে খে বা খে জানিয়া নিয়া কোনো না কোনো একটা বাহন রে বান্ধিয়া রাখছে। এই পাথরের খান্দাত মাটির মাঝে কোনো জানোয়ারের চিহ্ন, জন্তুর চিহ্ন বোঝা যায় যে এই পাথরের মাঝে এই জন্তুটারে বান্ধিয়া রশির লগে বান্ধিয়া এই জায়গাখানো খাড়া আছিল। বাচ্চা যা আপনাম, শেষ পর্যন্ত আমরা খবর লইলাম গত রাত্রিতে দু জাহানের সরদার নবী কামলিওয়ালা নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রিতে বাইতুল মুকদ্দাস তশরিফ আনছিলা। এই রাত্রিতেই নবীরে আল্লাহ জমিন তনে আল্লাহর পবিত্র দরবার মেরাজ করাইছো। মাথান বুঝাইতে পারি নিসাম, এই যে আশ্চর্য ঘটনা, এটা দুনিয়ার কোনো মানুষের আখলে ধরার মতনই মাত্তা নাই, আখলে ধরার মতনই ধরার মতো নাই। আমার বন্ধু এখন যে বিষয়টা দুনিয়ার মানুষের আখলে ধরতো নাই, এক রাত ভিতরে
এক মাসের রাস্তা কিভাবে যাইবা আর এক মাসের রাস্তা কিভাবে আইবা এখান কেউ মানিয়া নিতে পারত নাই। এই কারণে দুনিয়ার মানুষে আমার নবীর লিয়া ঠাট্টা বিদ্রুপ করব। দুনিয়ার মানুষের ভিতরে আমার নবীর নিয়ে বিশ্বাস থাকতো নাই। সব কিছুর দাঁত বাঙ্গার জবাব দেওয়ার লাগি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার ইজ্জত রে আল্লাহ সমুন্নত রাখার লাগি আল্লাহ মেরাজের বর্ণনা দিতে গিয়া নিজে পরওয়ারদিগারে আলমে সুবহান শব্দ দিয়া শুরু করছো। সুবহান মহাপবিত্র সেই সত্তা, জুড়ে হই সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমি গুনাহগার। পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের এই আলোচ্য আয়াতে কারিমাটা আমি পড়ছিলাম। আমার উদ্দেশ্য আছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে সামান্য আলোকপাত করা। আমি এই বিষয়টা যাইবার আগে শুধু জিনিসটা বুঝাইতাম চাইয়ার সুবহান কোন জায়গাত লাগাইন, সুবহানাল্লাহ কোন জায়গাত ব্যবহার করেন কেন আমরা আসতে বুঝতাম। আর সুবহানাল্লাহ ব্যবহার করলে ফায়দা কতখান হইব। নবীজি ফরমাইন আমার কোন উম্মতে যদি তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে আসমান জমিনের নিচে যত আসমান আর আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁক জায়গা আছে সমস্ত জায়গারে আল্লাহ খুশি হইয়া বন্দার লাগি নেকি দান করিয়া দিলা। এই সুবহান শব্দটা, সুবহানাল্লাহ শব্দটা যে মানুষে তার জীবনের সঙ্গী বানাই লাইব এই মানুষের লাগি বিশেষ একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাইব। কি জাত অ্যাকাউন্ট? আমার ভাই হল যখন বন্দার জবান দিয়া সুবহানাল্লাহ বার হয় জান্নাতের মাঝে একটা গাছ উঠে আল্লাহর হুকুমে। এই গাছের কুটি কুটি পাতা হয়, প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন রহমতর ফেরেশতা বইয়া সুবহানাল্লাহর জিকির আরম্ভ করি দে। আইজ খাইল 100 বছর পরে আপনি আমি মারা যাইমু, কিন্তু এই গাছের পাতাগুলা থাকবো। গাছের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হল থাকবা। দিনে রাইতে সুবহানাল্লাহর জিকির করিয়া যত নেকি কামাই করবা। কিয়ামতের ময়দানও রহমতুল্লিল আলামিনের উম্মত যে মানুষটা সুবহানাল্লাহ হইয়া গাছ লাগাইছিল সেই মানুষটার আমলনামাত সমস্ত নেকি আনিয়া আল্লাহর হুকুমে দান করা হয়ে যাইব। তাইলে আমরা সুবহানাল্লাহ কোন সময় পড়তাম? বলে যে সময় আশ্চর্য কোন বিষয়ের বর্ণনা আমরা সামনে প্রকাশ হইব এই সময় আমরা সুবহানাল্লাহ পড়তাম। জুড়ে কই সুবহানাল্লাহ। যে কামটা বিশ্বাসের ধোঁকা নাই, কিন্তু আল্লাহ চাইলে গোটাইটা আর তাই তার কোনো গুলাম বন্দারে দিও গোটাইটা আর আল্লাহ আমরা যেন তৌফিক দেন হোক। আমিন। আমরা যেন সময় মতো জায়গা মতো এই শব্দগুলা ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ কোন সময় আমরা ব্যবহার করি? বলে আল্লাহর কোনো নিয়ামত খাইয়া, আল্লাহর কোনো নিয়ামত পাইয়া, আল্লাহর কোনো নিয়ামত বুক করিয়া আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার। জুড়ে কই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ব্যবহার করলে লাভ হইব না ক্ষতি হইব? আল্লাহ শুক্রিয়া। যে নিয়ামত পাইয়া খাইয়া আপনি শুক্রিয়া আদায় করছেন, ও শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনারে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ কোন সময় পড়ে? যে কাম করলে গুণ হইব, যেটা শুনলে গুণ হইব, যেটা দেখলে গুণ হইব, এমন বিষয় আসে দেখিয়া আপনি আমি কইতাম নাউজুবিল্লাহ। ওই দিন খানো যাইয়ার আখটা মোর করে আইয়া গাড়ির করে বিসমিল্লাহির রহমানির রহিম আমি কইতে মনে বালা কিচ্ছু কইব তকদির ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। আচ্ছা কই কই তারে কাকে কইছে বা বিসমিল্লাহ পড়লা। হে ফুটবল আর ক্রিকেটের মাইকিং করতে করি বিসমিল্লাহ পড়তুন মাত্তা নাই আপনার এই সময় বিসমিল্লাহ অর্থ নেই। আমরা লাগান কিছু মানুষ আছে গুনার কাম নিয়া উঠে মাশাআল্লাহ তে যাই রে ভাই, খেলনাও দৌড়ার খবর নিয়া কইতো নি মাশাআল্লাহ, মাতকা বিশাল লড়াইয়ের খবর নিয়া মাশাআল্লাহ কইতো নি, কিতা কইতো
নাউজুবিল্লাহ জুরে হোকা কিতা কইতো জুরে হোকা কিতা কইতো ও যেন সেন্টারও কন্যা বেটিরে হাজাইয়া তৈনা সারা সেন্টারের বেটাইনতে গিয়া দেখইন এই সময় দেখিয়া কিতা কইতা না দুইতে যাইতে বুঝিয়া চিন্তা করি হোকা কিতা কইতা না গিয়া কই বলে মাশাআল্লাহ যে সুন্দর দিছ এই সময় মাশাআল্লাহ কইলে তো আর আগবইয়া দিছে ইগুরে এই সময় নাউজুবিল্লাহ হুনাইও নাইয়া কইতা যে লাই ইগুরে হুনাউনি আরো 100 গু ঠিক হই যায় ইগুরে কইতে ঠিক না ঠিক না আর নাইলে সৌন্দর্য সাজলে গো বোন তুমি তোমার সুন্দর সাজো এই সৌন্দর্য তোমার স্বামীর তুমি দেখানোর উদ্দেশ্যে সাজো ঠিক না ঠিক না এই জামাই তো ইয়া বরযাত্রীর জোয়ান জোয়ান ভাই লগনতে দেখতা করিবে ঠিক গিয়া বইতা জুরে হোক নাউজুবিল্লাহ আমি যদি আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমার বিবিরে আমার বোনরে আমার ফুলিরে আমার মারে বেপর্দা বানাইলে ইগানোর লাগে আমি দায়ী দয়ুস বানাইয়া হাসরের দিন আল্লাহ আমার উঠে জুরে হোক নাউজুবিল্লাহ দয়ুস হইতা চাইনি আর দয়ুস হইলে লাভ হইব না ক্ষতি হইব না না লাভ হইব আল্লাহ রসুলে ফরমায় না দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত দয়ুস কোনো সময় জান্নাত যাইতো না মনে থাকনি আল্লাহর ওয়াস্তে ও তাতনে একটু বাঁচিয়া চলবে পয়সা দিয়ে চুল কাটিছে মুসলমানের গায়ে মাঝখানে রাখিলছে অত বেচাও না বুঝা যায় ডুফিয়া ইয়া বইয়া বাসা বাদ দিয়া ডিম কাটছে নাউজুবিল্লাহ কই না আমার চুল কাটা খার নিয়মে হইব রসুলের তরিকা জুড়ে কইতে হইব আমার চুল কাটা খার তরিকা হইতো যুবক ভাই জুড়ে খার তরিকা হইতো রসুলের তরিকা আমি ফ্যান ফিন্দিমু পায়জামা ফিন্দিমু লঙ্গি ফিন্দিমু জেকটাও ফিন্দিমু নবীর তরিকা ইদানিং দেখছেন নিয়জাত প্যান্ট বার হইছে দরজা জানালা গনিয়া শেষ করতে পারতে নাউজুবিল্লাহ কইনা ইদা নবীর তরিকার প্যান্ট হইছে নি আর ঘন্টার উপরে হইতো না ঘন্টার নিচে হইতো পাতকা পুরুষ সকলের প্যান্ট পায়জামা কোন জায়গাত হইতো আর যুবক ভাই না তুলিয়া কোন জায়গাত হইতো আইতো নেয়ার ঘন্টার নিচে প্যান্ট পায়জামা ফিনমুনি জুড়ে হোক ফিনমুনি আল্লাহ তৌফিক দিতা যদি এর বাদে ফিনদইন তে ফিনদইন জানো তবে এর আগে ফিন দিবার আগে পারলে বাড়িত গিয়ে একটা তার আসেনি একটা তার রে আগুনিত গরম করিয়া আর ঘন্টার গেছে একবার তা বান্ধিয়া তুই জানো লাল করিয়া যদি ওকসা আঙ্গাজ করতে পারেন তে ফিনদইন লিখান খেনে কইলাই আল্লাহ রসুলে মেয়েরাজও দেখি আইসুন এক গুরু পুরুষ সকলের ঘন্টার নিচে আগুনির বেড়ি ফিন্দাই জিকাইছেন জিব্রাইল ই কিতা এরার ঘন্টার নিচে আগুনের বেড়ি ফিন্দাইল খেলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে একটা পুরুষ ইতায় অহংকার করিয়া ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফিন্দিবা ইতারে আল্লাহ এইভাবে আযাবর মাঝে রাখবা পারবানি মিন্তা এর দায় মনে হইলে ও আমল গুণ বদলাইন জানে খাড়া হইয়া পেশাব করতাম না বইয়া পেশাব করতাম মাথা বাইয়া দয়া করি আমরা দেশে খাড়া হইয়া পেশাব করলে আসেনি না নাই ইস আল্লাহ আমরা হেফাজত করতো মুসলমানের রুয়ায় কোনো সময় কিবলামুখী হইয়া বা কিবলারে ফিস দিয়া পেশাব বইতা না ভাইখানাত বইতা না আর খাড়া হইয়া পেশাব করতা না ভাই খাড়া হইয়া পেশাব করলে কিডনি নষ্ট হইব খাড়া হইয়া পেশাব করলে পেশাবর তলিত ক্যান্সার বেমার এরা তা সতর্ক হইয়া চলেন জানো আল্লাহ তৌফিক দিতা হোক আমিন আমার ভাই এখন বন্ধু এখন মেরাজের ঘটনা আল্লাহ আমরারে পবিত্র কুরআন শরীফত দিলা কিতাল লাগি নবীরে আল্লাহ এখানে মেরাজ গোটাইলা নবীর মেরাজের মাধ্যমে আমরার ফায়দা আছে না নাই আমি তিনটা কথা কইছি মেরাজের ঘটনা আল্লাহ পবিত্র কুরআন শরীফত দিলা খেনে বলে মেরাজের ঘটনা কুরআন শরীফত দেওয়ার উদ্দেশ্য হইল মেরাজ তনে উম্মতে মোহাম্মদ দিয়ে যুগে যুগে শিক্ষা নিব জুড়ে এখন সুবহানাল্লাহ মেরাজের বর্ণনা তো আমরা শিক্ষা আসেনি না নাই এখন আমরা দেশে একটা বার হয়েছেন ইতারে যদি বলে শুভরাত তুলে মাইকে বুঝা যায় বেদাত বেদাত হইয়া মিছিল দিলাই কোনো আছে সবে মেরাজ বলে এটা বেদাত এটা কোনো কিতাব কুরআন নাই নাউজুবিল্লাহ
সবে বরাত বেদাত, সবে মেরাজ বেদাত, মিলাদুন নবী বেদাত, কিতাব বেদাত, আল্লাহ তে আর দাঁতে কটা রইছে নি একেবারে গাইল দাঁত চকারেন বালাইদের সবচেয়ে শোনা ভাইয়া ইন্নু জেসা তা হইয়া মরি যাক ইতার লোক ধরেন না। আল্লাহ রসুলে ফরমাইছেন রজব মাস আল্লাহর মাস, জুড়ে হোক সুবহানাল্লাহ। রজব শাহরুল্লাহ, রজব খার মাস, জুড়ে হোক খার মাস। এই নবীজিয়ে ও রজব মাসে দোয়া করছেন নানি, আল্লাহুম্মা বারিক লানা দোয়া করছেন নানি, পড়ো তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাইলে নবীজির দোয়া বুঝা যায় নানি রজব শাবানে বরকত আছে নি না নাই? দূরে কথা আছে নি না নাই? কোনো মুল্লার হয় বরকত যাইব কিনি? তখন আমার নবীর মেরাজের উসিলে আল্লাহ এই মাসে বরকতি বানাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তো 12 মাস বানাইলাতে নবী কেনে কইলা রজব মাস আল্লাহর মাস? বলে এই রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহর হাবিব রে আল্লাহ জমিন তলে উঠাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন নিয়া যে পুরস্কার দিছেন, আমার নবীরে যে আল্লাহ পুরস্কৃত করছেন, এই মাসটা উম্মতর লাগি বরকতি বনি গেছে। জুড়ে হন সুবহানাল্লাহ। এই নবীর মেরাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া মেরাজের সুযোগ পাইছে। মাতইনা বাসা আমরা নবীর উম্মতে মেরাজ নমাজের মাধ্যমে আল্লাহর লগে মেরাজ করবেন না, করতো না। আমরা নমাজ তো মেরাজ গালিয়াই ভাই খাই, আমরা নমাজ মেরাজ নিনা ডঙ্গর আল্লাহ জানে। আল্লাহর রসুলে মেরাজ করছেন, আল্লাহর লগে সাক্ষাৎ করছেন, আল্লাহর লগে কথাবার্তা কইছেন। ঠিক উম্মতে মুহাম্মদি আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়া আল্লাহর লগে দেখা করব, আল্লাহর লগে সাক্ষাৎ করব, আল্লাহর লগে কথা কইব। কোন জায়গাত? নামাজের মাধ্যমে। জুড়ে কথা কোন জায়গাত? জুড়ে কইতে হইব কোন জায়গাত? নামাজের মাধ্যমে বন্দায় আল্লাহর লগে সাক্ষাৎ করবা, কথা কইবা। সাক্ষাতের তো একটা সিস্টেম আছে, কথা কোয়ার তো একটা সিস্টেম আছে। সাক্ষাৎ তো হইলে একজনে আরেকজনের লগে দেখা করলা। নবীজিয়ে ফরমাইন তোমরা যখন নামাজে খাড়া হইবাই তখন তোমরা মনে করিও যে আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখরা। হোক আল্লাহ তোমারে দেখরা। যদিও তুমি আল্লাহরে দেখা সম্ভব, তুমি নামাজে খাড়া হইও মনে করিও তুমি আল্লাহরে দেখরাই, তুমি আল্লাহরে দেখরাই ওখান মনে করিয়া তুমি আল্লাহর সামনে খাড়া হইও। যদিও তোমার আল্লাহরে দেখা সম্ভব নাই, আমরা এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব নাই। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গাম্বরেও আল্লাহ দেখতে পারছেন না। আর আমরা লাগান কোটাই মজরগলে দেখিলিবা তো দেখি। ও আল্লাহ ফরমাইন, আল্লাহ রসুলে ফরমাইন, যদিও তুমি তোমার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব নাই, কিন্তু ওখান মনে আনিও তুমি আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখরা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে দেখরা। আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহর বন্দা আল্লাহরে দেখেন, অথবা আল্লাহর বন্দারে আল্লাহ দেখরা, কিন্তু মাতর তো সুযোগ আছে। মাত কিলা সুযোগ? নবীজি ফরমাইছেন আমার উম্মত নামাজে খাড়া হইয়া যখন একটা কালাম বা একটা বাক্য পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল, পড়ো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্দা বিশ্বাস করতো ইকান হামিদানি আব্দি, ও কথা আল্লাহর পক্ষ তো নেয় যে আমার গুলামে আমার বড় প্রশংসা করছে। আমার মাথা লাইন বুঝরানি যাব, শুধু ওই পয়েন্টে একটা মিনিট মাতিলেই আপনারা খেয়াল করুক। আমার ভাই হল বন্ধু, তাইলে বোঝা গেল আল্লাহর বন্দা নামাজের মাধ্যমে আল্লাহর লগে সাক্ষাৎ হয়, আল্লাহর লগে কথা হয়। ঠিক নেই না? ঠিক নাই? কথা করার তো একটা সিস্টেম আছে। আমি আমার ভাই মৌলানা জামালি সাহেব পাইলাম, সালাম আলাইকুম ভাই বালানি, তাই সালামর জবাব দিয়া কইবা আলাইকুম সালাম ভাই বালা আছি, বাড়ির সব বালানি। ওটা নাই নিসা বকল সিস্টেম মাতকা। তখন আমি যদি ঠান্ডা ভাইয়া কই সালাম আলাইকুম ভাই বালা আসেনি, বাড়ির সব বালানি, খাওয়া দাওয়া করছেনি, আপনি কতদিন ধরে দেশে থাকবানি না যাইবা, গীতে গীতা করে রাখো, আমরা বাড়ি আইবা।
ই যে প্রথম আরম্ভ করলাম আর বেটারে আর মাতবার সুযোগও আমি দিলাম। আমরা নামাজ নু আল্লাহ হয়ে যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে 22 সাহেব 17 রাকাতর খালুয়া চলছে। আল্লাহ আর রিকাইতা কোনবা লাগলে রে বন্দা কিতা করবে কি এইটা চান্স আর আল্লাহর দের এরদা আমার পীর মুর্শিদে হইতা নানি আল্লাহর নিয়ে নমাজ গান শান্তি মনে পড়িয়ে আল্লাহ জীবন রে শান্তি করিয়া জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করিয়া আল্লাহ নবীর খাতিরে আমরা ও মাসর ও পবিত্র রজনীতে আমরা মেরাজ পাইছি নামাজ। আর এই নামাজ হইল উম্মতে মুহাম্মদের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আজকে দুঃখের বিষয় আমরা জীবনের সবচেয়ে বড় যে কাম ও নামাজও আমরা বেশিরভাগ মানুষ অবহেলা কথা ঠিক নি বাসা হল আল্লাহর কাছে আবার তা তুলি আমরা ওয়াদা দেই আইস্তনে আর আমরা ইচ্ছায় নামাজ তরক করতাম না। রাজি আছিনি ইনশাআল্লাহ? রাজি আছিনি? নামাজ যে মানুষে পড়িলাই যত বড় গুনাহগার আল্লাহ তারে মাফ করিয়া দিলাই। কারণ 5 ওয়াক্ত ওযুর কারণে 5 ওয়াক্ত নামাজের খাতিরে যে আমরা ওযু পড়ি ওযুর কারণে সারা দিনের ভিতরে যত সগীরা গুনাহ হয় সব ওযুর উসিলে আল্লাহ আমরারে মাফ করাইয়া দিলে সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের সেজদা রুকু সেজদা আমরা দেই ও তার উসিলে আল্লাহ আমরা বড় বড় গুনাহ হলেও আল্লাহ মাফ করাই দিলে। কারণ নামাজ বাদে আমরা ইস্তেগফার পড়ি আর ইস্তেগফার হইল তওবা। আর যদি দিল তলে কেউ তওবা করিলে ই মানুষটারে আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করে দিলে। আল্লাহ যেন আমারও আমল করার তৌফিক দিন, আমার ভাইয়ের তোরে আল্লাহ আমল তৌফিক দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ আমার ভাই জামাল হিসাবে কইরা সাবেত তশরিফ আইছেন আলহামদুলিল্লাহ।